নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকে তো ভীষণ একটা শুভ দিন, সেটা হচ্ছে আজকে মহালয়া। তো মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সমস্ত বন্ধুদেরকে জানাই। তো মহালয়ার দিন ভোরবেলা না উঠলে একটা অসম্পূর্ণটা থেকে যায়, কারণ মহালয়া মানেই ভোরবেলা একটা আকাশে বাতাসে পুরো একটা অন্যরকম মানে কি বলবো, একটা অন্যরকম ভালো লাগা, একটা ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন, আর অন্য দিনের ওয়েদার আর আজকের ওয়েদারের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। মহালয়ার দিন মানে ভোরবেলা উঠলে মানে এত ভালো লাগে, মহালয়া দেখলে টিভিতে বা সমস্ত মানে সব মানে আকাশে বাতাসে যেন আকাশের দিকে তাকালেই মনে হয় মায়ের একটা আগমনী ভাব, মায়ের একটা আগমনী বার্তা আমাদের সমস্ত বাঙালিদের মধ্যে জানান দেয় যে মা এবার আসছেন আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে। তো এই কথাটা ভাবলেই, মা যে আসছেন আমাদের মাঝে, এই কথাটা ভাবলেই এই কটা দিন যেন কিভাবে কেটে যায় আমাদের, আমরা নিজেরাও জানি না, মানে খুব তাড়াতাড়ি কেটে যায়। সেই বলে না, ভালো সময়টা অনেক তাড়াতাড়ি কেটে যায়। তো এটাও সেটাই, সেই ভালো সময় আমাদের সমস্ত বাঙালিদের মধ্যে বা সবার মধ্যেই এটা একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম আনন্দ। তো যাই হোক, আজকে আর এই পুজোর কটা দিন মা আসছেন, আমরা সবাই মিলে শপিংয়ে যাচ্ছি, কেনাকাটা করছি, মানে সমস্ত একটা অন্যরকম একটা অনুভূতি। কিভাবে যে মানে আমাদের সময় কেটে যাচ্ছে একটা ভালো লাগার মধ্যে দিয়ে। প্রতিদিন একটা মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয় যে না, আজকে মার্কেটে বেরোবো, সবার জন্য কেনাকাটা করব, কি কিনবো কি না কিনবো, নিজের জন্য কি কিনবো না কিনবো, মানে সমস্ত সব কিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ একটা ভালো লাগা তৈরি হয় আমাদের মধ্যে বা ভালো লাগে। তো আজকে ভোরবেলা সত্যি উঠেছি, এত ভালো লাগছে ওয়েদারটা। দেখুন, মানে অন্য দিনের আকাশ আর আজকের আকাশের মধ্যে অনেক পার্থক্য আছে। মানে এত ভালো লাগছে চারিদিকটা, আকাশটা, মানে এত সুন্দর একটা ওয়েদার। তার মধ্যে একটু হালকা হালকা বৃষ্টি পড়েছে। এই যে আমার ছাদে দেখুন, আমি ছাদে চলে আসলাম। ছাদটা ভিজে গেছে, বেশি জোরে হয়নি, তো যেটুকুনি হয়েছে ছাদটা ভিজে গেছে। তো আর আমরা তো ছোটবেলায় রেডিওতে আগে শোনা হতো, আমার বাবা রেডিও চালিয়ে দিয়ে মহালয়া চালিয়ে দিয়ে আমাদেরকে ডেকে দিতেন, আমরা ঘুমাতাম। তো সেই রেডিওতে শুনতাম, রেডিওতে শেষ হয়ে যাবার পরে তারপরে শুরু হতো টিভিতে, তারপরে রেডিওতে শুনেই আমরা তাড়াহুড়ো করে উঠে রেডি হয়ে আমাদের গ্রামে তো আগে টিভি ছিল না, মানে খুব কম, একটা দুটো বাড়িতেই ছিল। তো যাদের যাদের বাড়িতে টিভি আছে তারা সবাই উঠানে লাগিয়ে, মানে বারান্দায় লাগিয়ে দিত, আর আমরা উঠানে পুরো সারা উঠান জুড়ে সবাই আমরা মহালয়া দেখতাম। তো সেই যে একটা ভালো লাগার একটা মানে সেই যে সেটা একটা অন্যরকম আনন্দ ছিল, মানে সেই আনন্দ এখন আর অতটা পাই না, কারণ এখানের পরিবেশটা আলাদা, গ্রামের পরিবেশটা আলাদা। ওই জন্য সেই অনুভূতিটা মনের মধ্যেই আছে আর সারা জীবন থাকবে। এখনকার বাচ্চারা সেই সেই আনন্দ, আমরা ছোটবেলায় যে আনন্দটা ভোগ করেছি, এখনকার বাচ্চারা এরা বোঝে না, এরা জানে না, এরা তো মহালয়া মানে কি বা কি হয়, কি কি করতে হয়, এরা কিছুই জানে না। তো আমরা ছোটবেলায় এটা খুবই মানে আমরা ভোগ করেছি, বা এখনো আমাদের মনের মধ্যে সেই ভালো লাগা ভালোবাসা, এখনো সেই কথা মনে হলে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। কালকেই বাবাকে বলছিলাম, বাবা তুমি রেডিওতে মহালয়া চালাবে না? তো আমার বাবার একটা রেডিও ছিল, তো সেটা এখন আর নেই। তো আগে সত্যি আগের ছোটবেলার দিনগুলো একটা অন্যরকম ভালো লাগার দিন ছিল, ভালোবাসার দিন ছিল, মানে তখনের পরিবেশটাও অনেক ভালো ছিল। তো যাই হোক, এখনকার বাচ্চারা ওসব বুঝবে না, কারণ সেরকম পরিবেশ এখন নেই। এখন আমরা চাইলেও ওদেরকে সেইভাবে আমাদের মতো করে শেখাতে পারবো না, কারণ পরিবেশ যেভাবে গড়ে ওঠে বাচ্চারাও সেভাবেই গড়ে ওঠে। এখন পরিবেশটা একটু অন্যরকম, আমাদের সময় পরিবেশটা একটু অন্যরকম ছিল। তো যাই হোক, মহালয়ার দিনে ভোরবেলা উঠে এত ভালো লাগছে, তো আমি ভিডিও না করে থাকতে পারলাম না, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি।
এত ভালো লাগছে, মানে মানে কি বলবো, এটা বলে বোঝানো যায় না। যারা এই আহ, যারা এরকম দিন কাটিয়েছে, যারা মহালয়ার দিন অনু মানে অনুভব করেছে, যারা ছোটবেলায় এসব মহালয়া দেখেছে, তারাই একমাত্র জানে যে এর ভালো লাগা কতটা, কতটা আমাদের ভালো লাগা মনের মধ্যে গভীরতা আছে, মানে মানে এটা সত্যি বলে বোঝানো যায় না। তো যাই হোক, মহালয়াতে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য। আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এদিকে আমার কিটক্যাটও চলে এসছে আমার সাথে। ও আমি যেখানেই যাই ও সেখানেই যায়। এরা কিন্তু সব কিছুই বোঝে। এরা মানে এদের সেন্সটা মানুষের থেকেও অনেক বেশি হয়। আর এরা খুব প্রভু ভক্ত হয়। এরা ভীষণ ভীষণ ভালো হয়। এরা এত ভালো হয়, মানে সত্যি খুবই ভালো হয়। এখানে একটা ফুল ফুটেছে, দেখুন কি সুন্দর লাগছে, জবা ফুলটা অসাধারণ লাগছে। তো আজকে মহালয়ার দিন ভোরবেলা আমাদের এখানে গঙ্গা আছে, তো গঙ্গাতে গিয়ে আমার হাজবেন্ড প্রতি বছরই যান, গিয়ে আমার শ্বশুর শাশুড়ির নামে দর্পণ করে আসেন, কারণ আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন তাই জন্য। তো গঙ্গাতে প্রচণ্ড ভিড় হয়, আর যাদের মা বাবা মারা গেছে তারা প্রতি বছরই এই গঙ্গায় গিয়ে মহালয়ার দিন ভোরবেলায় গিয়ে দর্পণ করে আসেন, ওনাদের আত্মার শান্তি কামনা করে। আর আরও সবাই যেতে পারে, সবাই গিয়ে স্নান করতে পারে। মহালয়ার দিন গঙ্গায় গিয়ে স্নান করাটা খুবই ভালো, খুবই শুভ। তো আজকে খুবই একটা ভালো দিন। তো গঙ্গায় গিয়েছিল আমার হাজব্যান্ড, তো তাই ওখানে দেখুন কত ভিড় হয়েছে। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানেই গঙ্গা, আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, বেশি দূরে নয় বলতে তাও মোটামুটি দূর। তো দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমি ডিম কিভাবে রান্না করি। তো এই যে ডিমটাকে আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তো ডিমটাকে আমি ভেজে নেব। আর এই আলু কেটে নিয়েছি, এই আলু দিয়ে আমি ডিমটা রান্না করব। তো পেঁয়াজটাকে দেখুন একটু মোটামুটি লাল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। আমি পুরো মশলাটাই এরকম করে নেব। তারপরে দিয়ে দেবো এই যে আদা কোড়া, আদাটাকে আমি কুড়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব রসুন বাটা, 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো এই ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি ডিম ভেজে তুলে নিয়েছি। এবার এই যে কড়াইয়ে তেল দেওয়া আছে, তো ডিম ভাজা তেলেই আমি করে নেব রান্নাটা। তো এই তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব। তো মশলাটাকে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে ধনিয়ার গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেব জিরার গুঁড়ো, 1 চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, আমি ঝালের পরিমাণটা অনেকটাই কম দেব, তো লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা তলায় না লেগে যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ। তো এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ।
আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আর কিছুই দেব না। তো মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা কিন্তু কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে আলু। তো আলুটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো আলুটা খুব ভালো করে কষিয়ে নেব আমি। একদম মাংসের মতো করে কষিয়ে নিয়েছি। মাংস যেভাবে রান্না করে সেইভাবেই ডিম রান্না করা হয়। তো আমি তো এইভাবেই করি, সবাই মোটামুটি এইভাবেই করে। তো এই যে খুব সুন্দর করে মশলার মধ্যে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। তো এই জলটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব। তো এবার ঢেকে দেব। তো এইভাবে তরকারিটা ফুটবে। তো এবার তরকারিটা ঢাকনা খুলে দেখবো আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। তো আমি নেড়ে দিয়েছি, আবার একটু ঢেকে দেব। তো এইভাবে তরকারিটা হবে। তো এই আমি তরকারি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন আমার ডিমের তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই তো আমি এবার নামাবো। তো নামানোর আগে আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা। তো আমার এর মধ্যে এই যে গরম মশলা বাটা আছে, তো আমি একটু গরম মশলা বাটা দিয়ে দেব। তো এই গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো নামানোর আগে এই গরম মশলা আর গোলমরিচটা দিয়ে একটু আমি 1-2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। মিক্সড করে নিলাম ভালো করে। এবার আমি এইভাবেই ঢেকে দিলাম। আমি এবার গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। এই যে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এইভাবেই 1 মিনিটের মতো এইভাবে থাকবে। তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই আমার কিন্তু ডিমের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে নামিয়ে নিয়েছি। তো এইভাবেই আমি ডিমের তরকারি রান্না করি ম্যাক্সিমাম। তো আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখানে প্রতিমা গড়াচ্ছে, মানে মায়ের পুরো প্রতিমাটাই এখানে রেখে তৈরি হচ্ছে। খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন মাকে কি সুন্দর করে সাজাচ্ছে। তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখে খুব ভীষণই ভালো লাগলো। এই দৃশ্য তো আমাদের এখানে চট করে মানে দেখতে পাওয়া যায় না, গ্রামের দিকেই হয় বেশি। তো আমার খুবই ভালো লাগলো বলে একটু নেমে ভিডিও করছি। এখন মায়েদের গায়ে রং দিচ্ছে আর মা দুর্গাকে শাড়ি পরাচ্ছে। দুর্গাপুজো মানেই প্রতিটা বাঙালির মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ। ভীষণ মানে আসছে, মা আসছেন এই কথাটা ভেবেই আমাদের সবার ভীষণ ভালো লাগে। এই কটা দিন কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। মাকে এখানে রেখে কি সুন্দর করে, এটা গ্রামের দিকেই হয়, আমাদের এখানেও হয়, হয় না না, কিছু কিছু জায়গায় হয়।
মায়ের কি ফাইনালি শাড়ি পরানো হয়ে যাচ্ছে দাদা? ফাইনালি শাড়ি পরানো হয়ে যাচ্ছে? তাই মানে মায়ের রং কমপ্লিট হয়ে গেছে তাই তো? আচ্ছা, সব ঠাকুরের রং কমপ্লিট হয়ে গেছে? সব ঠাকুরের রং কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মা সরস্বতীরও রং কমপ্লিট হয়ে গেছে, কার্তিক ঠাকুরের গায়ে রং হচ্ছে। আর এদিকে মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, ওনাদের রং কমপ্লিট হয়ে গেছে। এবার সব ড্রেস পরানো হবে। তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তো ভীষণ ভালো লাগলো, তাই জন্য একটু এখানে আসলাম, এসে একটু ভিডিও করছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভীষণ ভীষণ ভালো লাগছে। ছোটবেলায় আমার বাড়ি তো গ্রামে, বাপের বাড়ি, তো ওখানে আমরা ছোটবেলায় এটা দেখতাম। আমাদের বাড়ির পাশে ক্লাবে যেখানে হয়, পুজোটা হয়, ওখানে এইভাবে ঠাকুর তৈরি হয়। তো আমার দেখে ভীষণ ভালো লাগলো, তাই জন্য একটু আসলাম। আর কালকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সমস্ত সকল বন্ধুদেরকে জানাই। এবার মহালয়া হয়ে যাওয়া মানেই মা আসছেন, এটা মানে ভীষণ ভালো লাগে। মা আসছেন এটা মনে হয় যে মা চলে প্রায় এসছে আমাদের মাঝে, আর একটু কটা দিন মাত্র বাকি আছে। এইদিকে এই মায়ের এই প্যান্ডেল সামনেই বাঁশ খাটানো হয়ে গেছে, প্যান্ডেল এখনো কমপ্লিট করা হয়নি। তো এখানেই ওই যে এখানে একটা ক্লাব, এটা ক্লাবের মধ্যেই হচ্ছে। এই যে এখানে পোস্টার টানানো আছে। তো দেখে এতটাই ভালো লাগলো যে আমি নেমে একটু ভিডিও করলাম। তো বন্ধুরা, এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সারাদিন কি করলাম না করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল যে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।